নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রসুই সাথে শ্রীতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা শিখব তেঁতুলের মিষ্টি চাটনি। চলুন দেখে নেওয়া যাক এটা করতে কি কি লাগে। প্রথমেই লাগছে তেঁতুলের যে কাঠ বা পাল্প, সেটা আমরা তেঁতুলটাকে জলে গুলে বার করে নিয়েছি। এছাড়া লাগবে আমাদের আখের গুড়, আর লাগছে আমাদের চাট মশলা, আর লাগছে চিনি, এছাড়া লাগছে ধনে গুঁড়ো, ব্ল্যাক সল্ট, গোটা জিরে, নুন লাগবে আপনার স্বাদ অনুযায়ী, আন্দাজ মতো নিতে হবে। লাগবে সাদা তেল, 2 কাপ জল, একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আপনি চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এরপর সাদা জিরে এতে অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এতে রং ধরে গেলে এরপর এতে আমরা গুড়টা অ্যাড করে দেব। আমি আখের গুড় নিয়েছি, আখের গুড় দিয়েই করবেন। ম্যাক্সিমাম যে মিষ্টি ভাবটা আসবে চাটনিতে সেটা কিন্তু গুড়ের জন্যই, এবং এটা খেতে অসাধারণ টেস্ট হবে। আপনারা দেখবেন বানিয়ে খুব ভালো লাগবে। গুড়টা ভালো করে যাতে গলে যায় তার জন্য আমরা এতে প্রায় 2 কাপ জল অ্যাড করে দিলাম। যতক্ষণ না গুড়টা ভালোভাবে ডিজলভ হয়ে আসে ততক্ষণ আমরা এটাকে একটু নাড়াচাড়া করব, ভালো করে মিক্স করে নেব। এবারে দেখুন 2 থেকে 3 মিনিট পর গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে জলের সাথে। এরপর আমরা যে তেঁতুলের পাল্প বা কাঠটা রেখেছিলাম সেটা এতে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুড় আর তেঁতুল ভালোভাবে মিশে যায়। এরপর একে একে আমরা মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট 1 টিস্পুন, ওটাকে ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। এরপর এতে আমরা দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, এবার এতে অ্যাড করছি 4 টেবিল স্পুন সুগার বা চিনি। চিনিটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে যাতে গলে যায় সেটা দেখতে হবে। চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এবং তারপর এতে আমরা অ্যাড করছি 1 টেবিল স্পুন জিরে পাউডার। এটা অ্যাড করার পর এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, সেটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আমাদের পড়ে গেছে এবং যার ফলে এটাকে আমরা খুব ভালো করে একটু মিক্স করে নেব এবং নেয়ার পর প্রায় 2 মিনিট মতো, 2 থেকে 4 মিনিট খুব বেশি হলে এটাকে আঁচে বসিয়ে রাখবো এবং বারে বারে আমরা এটাকে কিন্তু চামচ দিয়ে নাড়াতে হবে, নালে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে। এবং 2 মিনিট পর আমাদের চাটনির গাঢ়ত্ব দেখুন যেরকম হয়ে এসছে, একদম পারফেক্টলি রেডি। খুব বেশি গাঢ় করলে চলবে না, কারণ এই চাটনিটা এরপর ঠান্ডা হলেই ভীষণ গাঢ় হয়ে যাবে। এবার আমরা গ্যাসের সুইচ অফ করে দেব এবং এটাকে ঠান্ডা হতে রাখবো। ঠান্ডা হলেই একটা পাত্রে আমরা এটাকে নামিয়ে রেখে দেব। দেখুন আমাদের তেঁতুলের মিষ্টি চাটনি রেডি। অ্যাকচুয়ালি এটার টেস্টটা দারুণ হয়। এটা অবশ্যই দই বড়া এবং ধোকলার সাথে সার্ভ করবেন দিয়ে, এছাড়াও সিঙ্গারা, কচুরি বা আলুর পরোটার সাথেও সার্ভ করতে পারেন, দারুণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব একটা লাইক আপনারা দেবেন।
আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনারা বাড়িতে বানালেন কেমন লাগলো আপনাদের, আর কোনো সাজেশন থাকলেও অবশ্যই জানাবেন। আর প্রত্যেকবারের মতো আর একবার বলি, আমার চ্যানেল রসুইর সাথে শ্রীকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটায় ক্লিক করে দিতে তারপরে ভুলবেন না যেন। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন। টাটা।